চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগে উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা। শিক্ষক পদে উপ উপাচার্যের মেয়ে ও রেজিস্ট্রারের ভাইকে নিয়োগ সহ সব নিয়োগের পুরো প্রক্রিয়া জনসম্মুখে প্রকাশের দাবি জানান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি শুরু করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, বৈষম্য ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন। বেলা 1টার দিকে উপ উপাচার্য কামাল উদ্দিন প্রশাসনিক ভবনের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে আন্দোলনকারীরা বাধা দেন। পরে ভবনের অন্য ফটক দিয়ে প্রবেশ করে আবার দ্রুত বেরিয়ে যান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 1.5 বছরে নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতি হয়েছে দাবি করে সব নিয়োগ বাতিল এবং উপাচার্য, উপ উপাচার্য ও রেজিস্ট্রারকে পদত্যাগের দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা। বর্তমান প্রশাসনকে দেখছি এই চেয়ারে বসার সাথে সাথে তাদেরকে একটা ভূতে আসর করে, আর ওই ভূতে আসর করার সাথে সাথে তার অনিয়মগুলো শুরু করে দেয়। আমরা হুঁশিয়ার করে বলে দিচ্ছি এই প্রশাসনকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং জবাবদিহির আওতায় আনতে হবে। একটা নির্দিষ্ট পক্ষের লোকজনকে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষক হিসেবে, কর্মকর্তা হিসেবে, কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এটা ক্যাম্পাসের ওপেন সিক্রেট বিষয় হিসেবে দাঁড়িয়েছে, আর শুধু ক্যাম্পাসের বিষয় নয়, সারা দেশে এটা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভাগীয় ফলাফলে পিছিয়ে থাকার পরও শিক্ষক পদে উপ উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামীমের নিয়োগে চরম অনিয়ম হয়েছে দাবি করে পুরো প্রক্রিয়া জনসম্মুখে প্রকাশের দাবি জানান আন্দোলনকারীরা। শিক্ষার্থী বান্ধব কাজ না করে কর্তা ব্যক্তিরা নিয়োগ বাণিজ্য নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেন তারা। যে অন্যায় অনিয়ম হয়েছে, যে স্বজনপ্রীতির কথা বলা হচ্ছে, তাদের আত্মীয়স্বজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এগুলোর সত্যতা আপনারা প্রকাশ করুন। যদি প্রকাশ করতে আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠন আপনাদেরকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য করব। আগামী 48 ঘন্টার মধ্যে যদি এই তালিকা প্রকাশ না করে এবং অব্যবস্থ নিয়োগ প্রক্রিয়া যদি বাতিল না করে, তাহলে আমরা রবিবার থেকে আমরা আবার নতুন কর্মসূচিতে যাব। শিক্ষক পদে উপ উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামীম এবং বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ পদে রেজিস্ট্রার সাইফুল ইসলামের ভাই আব্দুল কাইয়ুমের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম তদন্তে বুধবার বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় দুদক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।